নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, মানে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করে বসে আছি। আশা করি গণতন্ত্রের জয় হবে। আশা করি সংখ্যালঘু হিন্দুদের ওপর আর কোনো অত্যাচারের ঘটনা আমাদের শুনতে হবে না। আশা করি আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ, তারা ভোট দিতে পারবেন, সুষ্ঠুভাবে ভোট হবে। দুপক্ষের লড়াই, মানে দুটো পক্ষ, একদিকে বিএনপি অর্থাৎ প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি, এখন তার পুত্র তারেক কান্ডারি সেই দলের, আর বিএনপির বনাম জামাত এই প্রথম এরকমভাবে এককভাবে একটা লড়াইয়ে অংশ নিচ্ছেন। সুতরাং এই যে লড়াইটা, এই লড়াইতে কে জিতবে সেটা দেখার বিষয়। নানা রকমের সমীক্ষা হচ্ছে, অনেকে বলছে বিএনপি এগিয়ে আছে, অনেকে বলছে না জামাতের একটা সাংঘাতিক সমর্থন আছে। সুতরাং ফটো ফিনিশ ফলাফল হতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই। আমি ভোটের ফলাফলের কোনো ভবিষ্যৎবাণী করার পক্ষে নই, তার কারণ আমি না জ্যোতিষী না পোলস্টার। রাজনৈতিক বিশ্লেষণ করছি এবং যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের জন্য এই ভোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন খুব গুরুত্বপূর্ণ। ছোট দেশ কিন্তু কি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বলুন তো। এবং একটা আমেরিকা এবং চীনের লড়াই আছে ভূখণ্ড নিয়ে, কে কতটা এর উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারে। এবং সেখানে ভারত 140 কোটি মানুষের দেশ, এত বড় দেশ। বারবার ইউনূসের সরকারও এখন বলছেন, যে এরা তদারকি সরকার, বারবার বলছেন যে ভারত ছাড়া সম্ভব নয়। আমি মনে করি নরেন্দ্র মোদীর এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনার যে এইরকমভাবে বিদায় নিতে হবে সেটা ভারতের বুঝতে না পারা, রুখতে না পারা, আটকাতে না পারা, এইসব ব্যর্থতার কাহিনী বিরাট। আমি সেই আর অতীতে সেই রেট্রোস্পেক্টে যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে ভারত যেটা করছে আমি মনে করি সঠিক কাজ করছে। অর্থাৎ বাংলাদেশের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে ভারত খুব বেশি নাক গলাচ্ছে, এবং সেরকমভাবে কোনো অভিযোগও ভারতকে নাক গলানোর ব্যাপারে করছে না। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি। আমরা ওনাকে তো উদ্বাস্তু বলতে পারি না, উনিও আমাদের এখন রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। একটা ব্যাগেজ অফ হিস্ট্রি আছে, 71 সালের যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধীর সেই সময়কার অবস্থান, ভারতের অবস্থান। ভারতও তো কম ঝুঁকি নেয়নি। আমেরিকা চীনের বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন পৃথিবীর অনেক দেশ আমেরিকা চীনের সাথে, মানে পাকিস্তানকে সমর্থন করেছিল। সত্ত্বেও 71 সালে ইন্দিরা গান্ধী একটা ঝুঁকি নিয়ে একটা কাণ্ড কারখানা যা হয়েছিল, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। কিন্তু আজ যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি জামাত ক্ষমতায় আসে, বিএনপি এবং জামাতের মধ্যেও মিলন হতে পারে। আবার অনেকে বলছেন যে তলে তলে বিএনপি আওয়ামী লীগের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ বোঝাপড়ার দিকে যাচ্ছে, এই দুটো দলও এক হয়ে যেতে পারে, আগে তো ছিল। এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে জয়কে সামনে রেখে একটা তারেক জয় বোঝাপড়ার চেষ্টাও একটা যে নেই তা না। আওয়ামী লীগ এবারে নির্বাচনে লড়ছে না, তাদেরকে কোনোভাবে ওখানে যেতে দেওয়া হচ্ছে না, মানে ভোটে অংশ নেওয়া হচ্ছে না। হাসিনাকে চাইছে, মানে বাংলাদেশ সরকার যে আমাদের ফেরত দাও, ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত সব বলা হয়েছে, কিন্তু আসলে বললেও শেখ হাসিনা সত্যি সত্যি সেখানে যদি ভারত যদি পাঠিয়ে দেয়, তাহলে সেখানে কিন্তু বিপদে পড়বে ইউনূসের আজকের সরকার। সুতরাং আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পর্যন্ত আওয়ামী লীগের দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। অথচ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটা বিএনপিতে ট্রান্সফার করা যায় কিনা সেটা বিএনপিটা বোঝার চেষ্টা করছে বলেই হয়তো আওয়ামী লীগ সম্পর্কে সফট প্যাডলিং করছে। এটা একটা কৌশল হতে পারে। আবার আরেকদিকে জামাতের সাথেও কথা হচ্ছে যে যদি ভবিষ্যতে একা সরকার গড়া না হয়, তাহলে বিএনপি জামাত এক হয়ে যেতে পারে। উদ্দেশ্য হয় বিরোধীরা আবার শাসক দলের শরিকও হয়ে যায়। এরশাদের দলের ক্ষেত্রেই তো আমরা দেখেছি যে বিরোধী দল আবার শরিক দল একই সঙ্গে, এটা বাংলাদেশের সংবিধানেই সম্ভব। আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু এই রকম একটা ন্যাশনাল গভর্নমেন্টের কথা হচ্ছে, এবং সেখানে ইউনূসও থেকেই যেতে পারেন। ইউনূস ভাবছেন যে একটা সবাই যদি এককভাবে হলো না, তাহলে একটা, এবং ছাত্রদের যে দলটি হয়েছে সেই দলটার সাথে তো জামাতরা মিলেছে। তারপরে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, জেন জি, তাদের ভোটটা সেদিকে যাবে কিনা। জামাত যে প্রচারটা করছে যে আমরা নতুন, আমরা টেস্টেড নই, তার ফলে আমরা আইডিওলজি বেসড
সততা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নয়নমুখী বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, জামাত কিন্তু বার্তা দিচ্ছে আমরা অ্যান্টি হিন্দু নই। হিন্দু প্রার্থী রয়েছে, হিন্দু নেতা রয়েছে জামাতে, এখন তার ব্যাপক প্রচারও করা হচ্ছে এবং জামাতরা বলছে আমাদের ঘাড়ে দোষ চাপায়, কিন্তু আমরা এখন অ্যান্টি হিন্দু কোনো কার্যকলাপের মধ্যে নেই। এবং জামাত আর একটা কথা বলার চেষ্টা করছে যে ভারতের সাথে সুসম্পর্ক তারা স্থাপন করতে চায়। এটা ভারতও এখন সব অপশন খোলা রাখছে, কেননা আমি দেখলাম যে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের দিন বাংলাদেশে মানে ভারতের হাই কমিশনে সেখানে জামাতের যে মানে দ্বিতীয় ব্যক্তি একদম তিনি হাজির হয়েছিলেন। সুতরাং আমরা একেবারে সংঘাতে তো যাচ্ছি না, তাহলে তো বাংলাদেশের হাই কমিশনারই থাকতো না। রাষ্ট্রপতি ভবনে দিল্লিতেও অ্যাট হোমে বাংলাদেশের হাই কমিশনার উপস্থিত ছিলেন। সুতরাং অল অপশনস আর ওপেন। আমরা সম্পর্কটাকে ভালো রাখতে চাইছি, বাইল্যাটারাল রিলেশনশিপ, নট বেসড অন পার্টি প্রিজম। সুতরাং দেখা যাক ভোটের রেজাল্ট কি হয়। এখন একটাই মানে ফিঙ্গার ক্রস, শান্তিপূর্ণভাবে ভোটটা হয়ে যাক। 17 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে, তার আগে অন্তত আমরা নিশ্চিন্ত হয়ে যেন মানে জানতে পারি যে একটা বাংলাদেশের সুস্থির স্টেবল সরকার গঠন হলো। প্রতিবেশী রাষ্ট্রে আগুন লাগবে, সেই আগুনের আজ আমার দেশেও তো এসে পড়ে।